ব্রাহ্মী শাকের চচ্চড়ি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিও আপনার জন্য। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানিয়েছি দারুণ একটা রেসিপি। সচরাচর ব্রাহ্মী শাক সবাই খেতে ভয় পায়, কারণ এটা তেতো লাগে। তো চলুন বানাবো আজকে কীভাবে তেতো ছাড়া ব্রাহ্মী শাক বানানো যায়। নিয়ে নিয়েছি ব্রাহ্মী শাকগুলো, একটু লম্বা লম্বা ডাঁটি, কারণ ব্রাহ্মী শাকের প্রচুর দাম। তো ডাঁটিগুলো আর ফেলতে মন চাইলো না, আপনারা চাইলে শুধু পাতাটাও দিতে পারেন। একটু মোটা মোটা করে বানিয়ে রেখে দিয়েছি। ভালো করে বেছে নেবেন বর্ষার শাক। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা, তাতে কালো জিরে ফোড়ন। কালো জিরের মধ্যে এবার যখন চটপট করে ফুটে উঠবে দিয়ে দেবো সবজি, আলু, আর এখানে নিয়েছি বেগুন। চচ্চড়ির জন্য বেগুন না হলে কিন্তু স্বাদ হবে না, সেই কারণে বেগুনটা দিতেই হবে। কাঁচা লঙ্কা আপনার স্বাদ মতো, একটু বেশি দিলে ভালো হয়। যখন কালো জিরে ভালো করে ফুটে গেছে তখন দিয়ে দেবো সবজিগুলো। বেগুন আলু প্রথমেই লবণ দেবেন না, একটু ঢাকা দিয়ে প্রথমে ভেজে নেবেন, তারপরে এটার মধ্যে কিন্তু লবণ দেবেন। না হলে বেগুন আগে সেদ্ধ হয়ে যাবে আর আলু পরে সেদ্ধ হবে। আর আপনি যদি অর্ধেক ভাজার পরে লবণ দেন তাহলে বেগুন আলু একসাথেই সেদ্ধ হবে। স্বাদমতো লবণ, হলুদ, সামান্য একটু হাত ঝেড়ে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। নাড়াচাড়া করে নেবেন। ব্রাহ্মী শাকের কিন্তু প্রচুর উপকারিতা আছে, প্রচুর। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের বলে দিই, এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, এবং বাচ্চা শুধু নয় বয়স্কদের জন্যও খুব ভালো। যখন আলু বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি আমি ব্রাহ্মী শাকটা। ব্রাহ্মী শাক সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তবে শাক যেন কোটে না যায় সেদিকে দেখবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি শাকে কি ব্যবহার করেন। মানে এই ভিডিওতে আপনারা যারা প্রথম দেখছেন তারা হয়তো জানেন না, আমার পুরনো একটা পেজ আছে ইন্দুলেখা দাসী, সেখানেও কিন্তু সুন্দর সুন্দর রান্নার রেসিপি আমি দিতাম, কিন্তু পেজে প্রবলেম হওয়ার জন্য এখন আর ভিডিও দিতে পারছি না। তো এটা হলো আমার নতুন অফিসিয়াল পেজ। তো যারা যারা এই পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওর সাথে সাথে শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো শাক ঢাকা দিয়ে রেখে হালকা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, হাই হিটে সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেব আরও খানিকটা কাঁচা সরিষার তেল, যাতে করে স্বাদ সুগন্ধ দুটোই অক্ষুণ্ণ থাকবে। আর সত্যি কথা বলতে দেখতে এত ভালো হয়েছে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনাদের যদি আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা কখনো এইভাবে ব্রাহ্মী শাক বানিয়ে খাননি তারা অবশ্যই কিন্তু জানাবেন এটা কি আপনারা প্রথম বানাচ্ছেন না দ্বিতীয়। তো রান্নাবান্না কমপ্লিট, ভোগ লাগানো কমপ্লিট, এখনও হলো প্রসাদ পাওয়ার পালা। জাস্ট দেখুন সবুজ সবুজ শাক আর তার সাথে সাদা সাদা অন্ন, দেখেই তো জিভে জল চলে আসছে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে, আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর ইন্দুলেখাকে জানাতে ভুলবেন না যে আপনাদের ওপিনিয়ন। আজ তবে আসি, টাটা, হরি বল, হরে কৃষ্ণ।